জাতীয় পার্টিকে সঙ্গে নিয়েছে মানে ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছে। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের প্রয়োজনে এতদিন টিকিয়ে রেখেছিল, সেটা এখন বাস্তব প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ তাদের নিজস্ব প্রয়োজনে জাতীয় পার্টিকে এতদিন টিকিয়ে রেখেছিল, যার বদৌলতে আজকে আওয়ামী লীগকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। দীর্ঘ 15 বছর স্বৈরাচারের সবচাইতে বেশি সহযোগী ভূমিকা পালন করেছে, যারা আমরা গ্রাম পাড়া মহল্লা মৌজা সমগ্র জায়গার জনগণ মানুষ জানে যে তাকে অত্যন্ত সুকৌশলে গৃহপালিত বিরোধী দল বানিয়ে তার পরবর্তীতে তারা আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং একটি দৈত্য দানবে রূপান্তরিত হয়ে সারা দেশে ক্ষমতাকে কুক্ষিগত করে দেশের মানুষের অধিকার বঞ্চিত করেছে। সবচেয়ে বড় বিষয়, অ্যাজ এ সিটিজেন রাইটস, ভোটিং রাইটস, ভোটাধিকার থেকে সারা দেশের সমগ্র জনগণ 2,25,00,000 তরুণকে পর্যন্ত বঞ্চিত করেছিল আওয়ামী লীগ অনলি জাতীয় পার্টির সহযোগিতায়। এখন আপনারা জানেন, এখন প্রায় 2,75,00,000 তরুণ ভোটার। এখন এই যে তরুণ ভোটার সহ আপামর জনগণ, তাদের দাবিটা কি? তাদের দাবি হচ্ছে 5 তারিখে রায় দিয়ে দিছে, 5ই আগস্ট এক প্রকার গণ আদালতে রায় দিয়ে দিচ্ছে জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে করতে পারবে না। তারা আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর ছিল, সহযোগী ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, গত 15টি বছর যেই চালের মধ্যে এই জাতীয় পার্টি বিরোধী দল ছিলেন, ঠিক এক সেম চালের মধ্যে গতকালকে মহাসচিব একটি থ্রু দিচ্ছে, একটি বক্তব্য থ্রু করেছে। বক্তব্যটা কি? বিএনপির প্রয়োজনে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। তার মানে কি, আবার কৌশলে তারা গৃহপালিত বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখছে কিনা, এবং দেখলে সেটা বিএনপির মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে কিনা বিএনপির সিনিয়র নেতাদের চিন্তা করতে হবে। কারণ বিএনপিকে আবারও বলে, আপনারা ভাবেন লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ। সুতরাং কাজ করার আগে আপনাকে ভাবতে হবে। যদি আপনারা জাতীয় পার্টির সহযোগী ভূমিকা পালন করেন, জাতীয় পার্টিকে দোসর হিসাবে সাথে নেন, তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে, হাসিনা দেশ থেকে পালাইছে, অন্য কোনো দেশও যদি তাদেরকে প্যাট্রোনাইজ করে, অন্য কোনো সংগঠন, তাদেরও কিন্তু দেশের মাটিতে নাও জায়গা হতে পারে। সুতরাং আপনাদের ভাবতে হবে, আপামর জনগণ 1400 ছাত্র জনতার হত্যা, 30,000 আহত পঙ্গুত্ব মানুষের বিনিময়ে কিন্তু এই গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। এবং এই গণতান্ত্রিক বাংলাদেশ আবার আমরা একটি ভোটিং রাইটসকে বাস্তবায়ন করতে চাই। ফ্যাসিবাদী দোসর যারা ছিল তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং শামীম হায়দার পাটোয়ারী যে স্বপ্ন দেখছেন, এই দিবা স্বপ্ন, আমার মনে হয় বিএনপি বর্তমান তারেক রহমান একজন ম্যাচিউর নেতৃত্ব, তরুণদের প্রতিনিধিত্ব করছেন, তারা অন্তত পক্ষে এই যে একটি ফাঁদ তৈরি করেছে জাতীয় পার্টি, একটি ফাঁদ, সেই ফাঁদে আশা করে পা দিবেন না। যদি পা দেয় তাহলে প্রিভিয়াস টাইমে যে ঘটনা ঘটেছে, হয়তো 10 বছর ক্ষমতায় থাকতে পারে মানুষ, 15 বছর ক্ষমতায় থাকতে পারে, কিন্তু একটা সময় অ্যাট দ্য 11th অফ দ্য আওয়ার ফ্যাসিবাদের পতন অনিবার্য, সেটা হবেই। সুতরাং স্পষ্টভাবে পানির মতো পরিষ্কার, জাতীয় পার্টিকে সঙ্গে নিয়েছে মানে ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছে, এবং জাতীয় পার্টির সাথে থাকা মানে কি, তাদের ধ্বংস অনিবার্য। সুতরাং আমরা বলতে চাই, দেশের আপামর জনগণের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে, আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হলে জাতীয় পার্টি থেকে দূরে থাকুন, জাতীয় পার্টি থেকে, এই জাতীয় বেঈমান পার্টি থেকে দূরে থাকুন, এই আওয়ামী লীগের দোসর থেকে আপনারা দূরে থাকুন। এবং আওয়ামী লীগ পুনর্বাসন করার সবচেয়ে বড় শক্তি রাজনৈতিক দল হচ্ছে জাপা, তাদের কাছ থেকে আপনারা দূরে থাকুন, যার মাধ্যমে জনগণ আপনাদেরকে বেছে নেবে, সমর্থন করবে, আগামীর বাংলাদেশ আপনাদের মাধ্যমে বিনির্মিত হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।